আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে আসা নিয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করেন, আবার অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছেন। আর যারা এসেছেন তারা বুঝতেছেন এখন বর্তমানে যে সৌদি আরবের পরিস্থিতি কি আর তাদের নিজেদের পরিস্থিতি কি। তো আমি আজকে এই ভিডিওতে কিছু এই তথ্য দেব এবং কিছু কথা বলবো যে আপনি যদি সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসতে চান তাহলে আমি মনে করব যে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে আপনি সৌদি আরবে আসার পর কতটুকু কি করতে পারবেন। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো আপনি যদি সৌদি আরবে বর্তমানে ঢুকতে চান তাহলে আপনাকে সর্বপ্রথমে ভাবতে হবে যে আপনার বেতনটা কত হবে আর এই বেতনে আপনার পোষাবে কিনা। কারণ বর্তমানে সৌদি আরবে আসতে গেলে অনেকে 3.5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা নিয়ে থাকে। তো আসার পর দেখা গেছে মালিক পক্ষ খুঁজে পাচ্ছে না, দালালের মাধ্যমে আসার কারণে বা এজেন্সির মাধ্যমে, অসাধু এজেন্সির মাধ্যমে আসার কারণে। তো এখন সৌদি আরবে সবচেয়ে বড় বিজনেস হলো যে ভিসা বিক্রি করা। ঠিক আছে, ভিসা তুলবে, বিক্রি করবে, তারপরে এই বিভিন্ন ধরনের মামলা দিয়ে কর্মীকে ফাঁসিয়ে দিবে, আবার নতুন ভিসা বের করবে, আবার তাকে এনে ফাঁসিয়ে দিবে। এক কথায় ভিসার বিজনেস চলতেছে। এই বিজনেসটা একেবারে টপ লেভেলে ট্রেন্ডিং এ আছে। তো আপনি যদি সৌদি আরবে আসতে চান তাহলে আপনি কত রিয়াল বেতনে সৌদি আরবে আসবেন, আর কত রিয়াল বেতনে আসলে আপনার কতটুকু আপনার ফ্যাসিলিটি থাকবে এখানে। তো সর্বপ্রথমে আমি বলবো সৌদি আরবে কাজের ক্যাটাগরি, কিছু কিছু কাজের ক্যাটাগরি আছে যে বেতন সর্বোচ্চ সৌদি আরবে 1800 বা 2000 রিয়াল বেতন পাওয়া যায়। তবে সেটা শতকরা 5% লোকে, এবং তাদের মধ্যে যারা হাতের কাজ জানে, ভালো টেকনিশিয়ান, ভালো ইলেকট্রিশিয়ান, ভালো ভালো এই মেকানিক্যাল কাজ জানেন, তারা কিন্তু 1800 2000 রিয়াল বেতন পেয়ে থাকে। আর বাকি সবাই কিন্তু সর্বোচ্চ 1500 রিয়াল বেতন পায়। ঠিক আছে, সর্বোচ্চ 1500 রিয়াল বেতন পায়। এখন হয়তো অনেকে বলতে পারে যে ভাই আমি তো 3000 রিয়ালের বেতন চাকরি করি। ভাই আপনি একজন করতে পারেন, ঠিক আছে, সেটা হাজারে একজন করতে পারেন। ঠিক আছে, দেখেন আমরা সৌদি আরবে 2009 সালে এসেছি। আমরা সৌদি আরবের পরিস্থিতি এতদিন দেখে এসেছি, এখনো দেখি, ইনশাল্লাহ সামনের দিকেও দেখবো। তো আমি বলবো যে আপনি সৌদি আরবে যদি আসছেন, আসলে আপনি সর্বোচ্চ 1500 রিয়াল বা 1800 রিয়াল বেতনে আসবেন, বা সর্বনিম্ন 1000 থেকে 900 থেকে 1200 রিয়াল। তো ম্যাক্সিমাম বলতে 60 থেকে 70% কর্মীরা আপনার 1200 রিয়াল বেতনে চাকরি করে থাকে সৌদি আরবে বর্তমানে। তো আমাকে এক ভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভাই আমি সৌদি আরবে এসেছি, 1200 রিয়াল আমার বেতন, আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্টের পরেও আমি প্রতি মাসে আমার 400 থেকে 450 রিয়াল আমার খরচ হয়ে যায়। ঠিক আছে, মাস শেষে সে 300 400 রিয়াল বাড়িতে পাঠাতে পারে না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এই ভিডিওতে তার কমেন্টটা দিয়ে দিতেছি, আপনারা দেখতে পারতেছেন যে ওই ভাই কি বলছে। তো যাই হোক, তো এরকম ধরনের কথা কিন্তু অনেকেই বলে থাকে যে আপনার 1200 রিয়াল বেতনে যদি আপনি সৌদি আরবে আসেন, 1200 রিয়াল বেতন থেকে আপনি কত রিয়াল বা কত টাকা বাংলাদেশে পাঠাবেন। দেখেন এখন বর্তমান সিচুয়েশনে বা বর্তমানে সৌদি আরবের রিয়াল রেটে বাংলাদেশে 28 থেকে 29 টাকা রেট পাওয়া যায়। 1 রিয়াল সমান 28 টাকা অথবা 29 টাকা পাওয়া যায়। অর্থাৎ আপনি 1000 টাকায় 28 থেকে 29 হাজার টাকা পেয়ে থাকবেন। ঠিক আছে, তাহলে হিসাব করেন যে 1200 রিয়ালে কত আসে। এখন 1200 রিয়াল আপনি বেতন পাইলেন, আপনাকে 1 টাকাও বেশি দিবে না, ওভারটাইম তো নাই, কাজই নাই, ওভারটাইম হবে কোথা থেকে। তো আপনি যখন 1200 রিয়াল বেতন পাবেন সেখান থেকে আপনার খাবার খরচ চলে যাবে 400 থেকে 500 রিয়াল। ঠিক আছে, রুম না হয় কোম্পানি দিব, ঠিক আছে, কিন্তু পানি তো আপনি কিনতে হবে, খাবার দাবার সবকিছু আপনাকে কিনতে হবে, মোবাইল খরচ, ইন্টারনেট খরচ, ঘোরাফেরা, বিভিন্ন আনুষঙ্গিক খরচ মিলিয়ে আপনার প্রতি মাসে
700 থেকে 800 রিয়াল আপনার খরচ আছে। ঠিক আছে, আপনি এই, বিভিন্ন ভাবে যতই এই, মানে ক্যাপাসিটি করে চলার চেষ্টা করেন না কেন, আপনি মাস শেষে দেখবেন যে আপনার 1200 রিয়াল বেতন থেকে 700-800 টাকা নাই। ঠিক আছে, তো 700 টাকা যদি 700 রিয়াল যদি না থাকে, তাহলে টিকের কত? 500 রিয়াল। তো প্রতি মাসে যদি আপনি এই 4.5 লক্ষ টাকা বা 3.5 লক্ষ বা 4 লক্ষ টাকা দিয়া সৌদি আরবে এসে যদি আপনি 1200 রিয়াল বেতনে চাকরি করে প্রতি মাসে 15,000 টাকা বাড়িতে পাঠাতে পারেন না ঠিক মতো, তাহলে আপনি কিভাবে কি করবেন? সৌদি আরবে এসেই বা কি করবেন? ঠিক আছে, সৌদি আরবে একটা সময় আমরা যখন 2009 সালে আসি, তখন আমরা কিন্তু ভালো কাজ করতে পেরেছি, বা দেখা গেছে আমরা কোম্পানিতে চাকরি করেছি। আমাদের যে বেতনটা ছিল সেই বেতনটা আমাদের কখনোই ধরা লাগেনি। তো আর এখনো কিন্তু আমরা মোটামুটি আকারে যারা পুরাতন আছে তারা অনেক হিমশিমের মধ্যে পড়ে আছে। আর নতুন যারা আছে তারা, মানে তাদের কথা কি বলবো, তাদের কথা বলতে গেলে কিন্তু চোখে পানি চলে আসে। তো যাই হোক, তো একটা সময় সৌদি আরবে কাজের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, বা অনেক মানে ফ্যাসিলিটি ছিল। কারণ একটা কর্মী যদি একটা কোম্পানিতে চাকরি করতো, 4 ঘন্টা 5 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি করার পর সে বাইরে একটা পার্ট টাইম করলে প্রতি মাসে না হলো আপনার সৌদি আরবের 2,000 3,000 4,000 রিয়াল কামানটা একটা ব্যাপারই ছিল না। একটা 2009 সাল 10 সাল 11 12 13 সাল পর্যন্ত একটা কর্মী বা আমরা নিজেরাও ভালো কাজ করতে পেরেছি। কিন্তু 2015 সালের পর থেকে সৌদি আরব ডাউন হতেই চলছে। সৌদি আরব কিন্তু ডাউন হচ্ছে না, ডাউন হচ্ছে আমাদের এই কাজের অবস্থানটা বা আমাদের ইনকাম সোর্সটা ডাউন হতে হতে আজকে একদম মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, মূল কথায় আসি যে আপনি 1200 রিয়াল বা 1500 রিয়াল বেতন যদি আপনি সৌদি আরবে আসেন, 1500 রিয়াল বেতন যদি থাকে হয়, তাহলে আপনি প্রতি মাসে মোটামুটি 800-900 রিয়াল পাঠাতে পারেন। আর যদি 1200 রিয়ালের বেতনে আসেন, বা যারা 900 রিয়াল 1,000 রিয়ালের বেতনে আসেন, তাদের অবস্থাটা কি একটু বুঝেই নিবেন। আর আপনি যদি দেখেন যে 1200 রিয়ালের বেতনে আপনি সৌদি আরব আসতে হবে বা আসতে চান, বা যদি মনে করেন যে আপনি বাইরে আরো টাকা পয়সা কামাবেন, তাহলে এটা সম্পূর্ণ জেগে থাকা স্বপ্নের মতো। ঠিক আছে, এরকম স্বপ্ন আজ থেকে 5-7 বছর আগে দেখা যেত, সেটা বাস্তবায়নও করা যেত, কিন্তু এখন সেটা বাস্তবায়ন তো দূরের কথা, আপনি জেগে জেগে স্বপ্ন দেখাটাও আপনার জন্য ভুল হবে যে আপনি সৌদি আরবে আসবেন, 1200 রিয়ালের বেতন চাকরি করবেন, তারপর পার্ট টাইম করবেন। এটা ভাই সম্পূর্ণ ভুল ধারণা। আর যারা সৌদি আরবে বর্তমানে ফ্রি ভিসায় আছেন তাদের কথা বলবো কি আর, তারা তো একেবারে অসহায় এতিম। তাদের কোনো মা বাপ নাই, কফিলের প্রতি মাসে ফয়দা দিতে হবে, সে কাজ করুক আর না করুক।